আসসালামু আলাইকুম। জেলা প্রশাসকের কার্যালয় নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটিতে 3টি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে। এটিতে আপনারা পুরুষ ও মহিলা উভয়তে আবেদনটি করতে পারবেন। তবে এটিতে আবেদনের ক্ষেত্রে নির্ধারিত একটি চাকরির আবেদন ফর্ম রয়েছে, যেটি আপনাদের সহজে পূরণ করে নির্ধারিত যে পরীক্ষার ফিটি রয়েছে সেটি আপনাদের ট্রেজারি চালানের মাধ্যমে কিন্তু জমা দিতে হবে। তো কিভাবে চাকরির আবেদন ফর্মে লিখবেন, ট্রেজারি চালানে কিভাবে লিখবেন এবং মূল খাম ফেরত খামে কিভাবে লিখবেন, সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব। পুরো ভিডিওটি আপনি দেখতে থাকুন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের এস শাখাতে। আর এটিতে কিন্তু আপনারা একজন প্রার্থী কিন্তু একটি মাত্র পদে কিন্তু আবেদন করতে পারবেন। এটিতে 1 নম্বর যে পদটি রয়েছে সেটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, পদের সংখ্যা রয়েছে 2টি। এটিতে কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপত্র উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 2 নম্বর পদটি রয়েছে ক্যাডেট চেকিং কাম সারাত সহকারী, পদের সংখ্যা রয়েছে 2টি। এটি কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপত্র উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 3 নম্বর পদটি রয়েছে সার্টিফিকেট সহকারী, পদের সংখ্যা রয়েছে 3টি। এটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানপত্র উত্তীর্ণ কম্পিউটার চালানোর অভিজ্ঞ এবং কম্পিউটার মুদ্রাক্ষর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো নিচের অংশে আবেদন সংক্রান্ত শর্তাবলী দেওয়া রয়েছে। এটিতে আবেদন ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং নড়াইল জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে আবেদনটি করতে পারবেন। এবং সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফর্মে সভাপতি বিভাগীয় বাছাই কমিটি খুলনা ও বিভাগীয় কমিশনার খুলনা বিভাগ খুলনাকে সম্বন্ধ করে চাকরিতে আবেদন ফর্মটি রয়েছে সেটি সহজে পূরণ করে আগামী 31শে জুলাই 2024 তারিখ মধ্যে অফিস চলাকালীন সময় জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলে আপনাদের ডাকযোগে পৌঁছাতে হবে। তো খামের উপরে মোটা করে পদের নাম বিশেষ কোঠা কিভাবে খামের উপরে লিখবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স নির্ধারণ করা হয়েছে সেটা 31শে জুলাই 2024 খ্রিস্টাব্দ থেকে সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 30 বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনার আবেদনটি করতে পারবেন। আবেদন পত্রের সাথে নিম্নোক্ত কাগজপত্রগুলো আপনাদের সংযুক্ত করতে হবে। প্রথমত রয়েছে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, সত্যায়নকারী কর্মকর্তার নাম ও পদবিযুক্ত স্পষ্ট সিল থাকতে হবে, জাতীয় পরিচয়পত্র অথবা জন্মদিনের সনদের সত্যায়িত কপি, এটিও আপনার সত্যায়িত করে দিতে হবে। সংসদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অথবা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, শিক্ষাগত যোগ্যতার সকল অভিজ্ঞতা সনদের ফটোকপি, এটিও সত্যায়িত করে দিতে হবে। প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাম ও পদবিযুক্ত সিল সংবলিত চারিত্রিক সনদপত্র দিতে হবে। এবং যাদের কোঠা রয়েছে কোঠার সঙ্গে কি কাগজপত্র লাগবে দেখতে পাচ্ছেন এই অংশে লেখা রয়েছে। তো ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফিস বাবদ আপনাদের এখানে একটি কোড নম্বর দেখতে পাচ্ছেন। এই কোডে 200 টাকা জমা প্রদান করে ট্রেজারি চালানোর মূল কপি অবশ্যই আপনাদের আবেদনের সাথে কিন্তু প্রেরণ করতে হবে এবং এটির সাথে একটি ফেরত খামও প্রেরণ করতে হবে। ফেরত খামে পদের নাম এবং আপনার নাম ঠিকানা সংবলিত 10 টাকা মূল্যমানের একটি ডাক টিকিট লাগানো 10 ইঞ্চি গুণ 4.5 ইঞ্চি আকারে একটি ফেরত খাম আবেদনের সাথে আপনাদের প্রেরণ করতে হবে। তো আপনি যখনই আবেদনটি করেন না করেন নির্ধারিত সম্পূর্ণ নিয়োগবিজ্ঞপ্তি ভালো করে পড়ে বুঝে তারপর আবেদনটি করবেন। এটি হলো নির্ধারিত চাকরির আবেদন ফর্মটিতে বরাবর আবেদনটি প্রেরণ করতে হবে, সেটি তো আপনাদেরকে নিয়োগ বিজ্ঞপ্তি থেকে দেখালাম। তো সেটি আপনি এখানে লিখে দিবেন। পদের নামটি যে পদে আবেদনটি করবেন সেটি লিখবেন, বিজ্ঞপ্তি নাম্বার এবং তারিখটি। আপনি নিয়োগ বিজ্ঞপ্তির এখানে যে নম্বরটি দেখতে পাচ্ছেন এটি হলো বিজ্ঞপ্তি নম্বর এবং এখানে যে তারিখটি দেখতে পাচ্ছেন এটি হলো তারিখ। তো সেগুলো নির্ধারিত স্থানে আপনি লিখে দেবেন। আর চাকরির আবেদন ফর্মটি কিভাবে পূরণ করতে হয় সেটি নিয়ে পূর্বে একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্কটা উপরে আই বাটনে দিয়ে দেবো, সেই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। এটি হলো সেই নির্ধারিত চালানো ফর্মটি যেটির লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে খুব সহজে কিন্তু এটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এই চালানের আপনার মোট 3টি কপি করবেন, 3টি কপি করে ব্যাংকে গিয়ে জমা দিলে আপনাকে যে মূল কপিটি দিয়ে দিবে সেই মূল কপিটি আপনি অবশ্যই যে চাকরির আবেদন ফর্মের সাথে কিন্তু প্রেরণ করবেন। এবং চালানের এই অংশগুলোতে আপনাকে পূরণ করতে হবে আপনার নাম, পিতার নাম, গ্রাম ইত্যাদি এই তথ্যগুলো আপনি পূরণ করবেন। যে জেলার যে শাখাতে চালানটি জমা দেবেন সেটি লিখবেন। চালান নাম্বার এবং তারিখটি ব্যাংক থেকে আপনাকে লিখে দিবে, সেটি আপনি আবেদন ফর্মে নির্ধারিত এই অংশে লিখে দিবেন। সকল কাগজপত্র আপনাদের একটি মূল খামে করে প্রেরণ করতে হবে। একটি মূল খামের নমুনা, মূল খামের অংশগুলোতে আপনি এভাবে লিখতে পারেন। প্রেরকে এভাবে লিখবেন, প্রাপকে এভাবে আপনি লিখে দিতে পারেন। উপরে পদের নামটি উল্লেখ করবেন, যদি কোনো কোটা থাকে কোটাটি উল্লেখ করতে পারেন, কোটা না থাকলে কোটা লেখার প্রয়োজন নেই। এবং মূল খামের মধ্যে একটি ফেরত খাম দিতে হবে, এটি একটি ফেরত খামের নমুনা। ফেরত খামের সাইজটি হতে হবে 10 ইঞ্চি গুণন 4.5 ইঞ্চি, এর থেকে 10 টাকা মূল্যমানে অব্যবহৃত ডাক টিকিট লাগিয়ে দিবেন। উপরের অংশ পদের নামটি উল্লেখ করবেন, যে পদে আবেদনটি করবেন এবং প্রাপক হবেন আপনি যে ঠিকানায় প্রবেশপত্র পেতে চাচ্ছেন শুধুমাত্র সেই ঠিকানাটি ফেরত খামে উল্লেখ করবেন। আর এই ফেরত খামটি কিন্তু অবশ্যই মূল খামের মধ্যে আপনি দিয়ে দিবেন। তো এখানে এই ছিল জেলা প্রশাসকের কার্যালয় নড়াইলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত সেটি। আপনারা আবেদনটি প্রেরণ করতে চাচ্ছেন ডাকযোগের মাধ্যমে, শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।